ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायेर जय, जय महादेवी महामायेर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके भालो थाकुन, सुस्थ थाकुन एवं प्रत्येके दूधे पाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आज आरेकटी विशेष गुरुत्वपूर्ण भिडियो निये आमी परितोष दे ज्योतिषाचार्य परितोष दे चैनेले उपस्थित हुएছি, जेटी হচ্ছে যে এই যে বৈশাখ মাস থেকে চৈত্র মাস আগামী এক বছর কাল কেমন যেতে পারে। প্রথমেই বলি, প্রত্যেকের জন্ম ছক বা কুণ্ডলী আলাদা, আর আমি কারো জন্মকুণ্ডলী বিচার করতে এখানে বসিনি। আমি বসেছি এই শুধু হচ্ছে গিয়ে গোচর কাল কেমন, অর্থাৎ এই বছরটা এই গোচরে ফল কেমন দেবে তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। এবারে যেটা হচ্ছে গিয়ে যে আমাদের দেখতে হবে যে বৃষ রাশির জাতক জাতিকাদের এই পয়লা বৈশাখ থেকে শুরু করে একদম চৈত্র মাস কেমন যাবে, মোটামুটি একটা বর্ণনা আপনাদের সামনে আমি তুলে ধরব। যেটিকে কেন্দ্র করে করব সেটি হচ্ছে যে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, কারণ এই চারটি গ্রহ হচ্ছে মেন ফাংশন করে, আর বাদবাকিগুলো সেরকম ধরনের যে নেই, তারা দীর্ঘদিন ধরে একটা রাশিতে থাকে। অর্থাৎ রাশি পরিবর্তন করলে এই মাস ভালো গেল না, সামনে মাস ভালো হতে পারে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু ভালো হোক বা মন্দ, এই যে বৃহস্পতি একটা ইয়েতে রাশিতে 12 থেকে 13 মাস পর্যন্ত থাকে, রাহু কেতু 1.5 বছর এবং শনি 2.5 বছর প্লাস, মানে 2.5 বছর বা 2.5 বছর প্লাস, এরকম একটা ব্যাপার। যে এই গ্রহগুলোই তাহলে হচ্ছে গিয়ে মেন খেলোয়াড়, বা এই আমাদের ফলাফলের ওপরে এদের মানে কার্যকারী ভূমিকা অনেক অনেক বেশি। এদের চাওয়াতে আপনার পাওয়া হতে পারে, সেটা হচ্ছে যে ধনবর্ষা হতে পারে, আবার ফকিরও হতে পারেন। তো ব্যাপার হচ্ছে গিয়ে, আর না হলে মধ্য অবস্থা থাকলে মধ্য অবস্থা, আপনার জন্মকুণ্ডলীতে রাহু কেতু শনি বৃহস্পতি কেমন আছে এটার উপরে কিন্তু নির্ভর করছে। যেমন ধরুন বৃহস্পতি, এই বৃহস্পতি আপনার 14ই মে 2:30টে সময় আপনার দুপুর 2:30তে বৃষ রাশিতে থেকে মিথুন রাশিতে আসবে। আবার সেই মিথুন থেকে 18ই অক্টোবর রাত 7টা 47 চলে আসবে অতিচার গতির বা শীঘ্র গতির দ্বারা চলে আসবে কর্কট রাশিতে, তুঙ্গ হবে। আবার পেছনে 5 ডিসেম্বর 2025 সন্ধ্যা 5টা 27 বৃহস্পতি প্রত্যাবর্তন করবে কর্কট থেকে মিথুনে। আর 18ই মে রাহু চলে আসবে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে, কারণ তার ঘোরা হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ, এবং কেতু বসে আছে কন্যায়, চলে যাবে সিংহ রাশিতে। বৃহস্পতি রাহু কেতু শুনলেন, শনি কী করেছে 29শে মার্চ মীন রাশিতে চলে গেছে এবং সেখানে 2.5 বছর কাল থাকবে। এমত অবস্থায় এই বৃহস্পতি যে বৃষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, কিন্তু তার শনি কোথায় আছে সেটা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। রাহু কেতু এবং বৃহস্পতি কোথায় আছে এটা একটা ফ্যাক্টর। অন্যান্য গ্রহের অবশ্যই করে মূল্য আছে, কিন্তু যেহেতু এইগুলো অনেক বেশি দিন ধরে থাকে, তাই এদেরকে জ্যোতিষীরা বা পূর্বজনেরা এই জ্যোতিষটাকে এর মধ্যে এই ব্যাপারটাকে দেখেছে যে এই গ্রহগুলোর অবস্থান যেমন হবে তেমনি ফল পাওয়া যাবে, এবং গোচরে যখন চলবে তখন দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতেও সেটা ঠিকঠাক জায়গায় আছে কি না।
তাহলে চলুন শুরু করি। বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের রাশিতে বৃহস্পতি বসে আছে। সেই বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ আছে। অনেকগুলো যোগের ফল আপনি কিন্তু পাবেন। এই ক্ষেত্রে আপনার বৃহস্পতি ভালো না, শুক্রও কিন্তু এই রাশির পক্ষে, এই লগ্নের পক্ষে ভালো না। বোঝা গেল? এইবারে স্থান বিশেষে ফল। তাহলে বৃহস্পতি যখন রাশিতে বসে আছে সে তো ফল দেবে, সে একাদশপতির ফলটা বেশ ভালো করেই দেবে। কারণ আরেক দিকে হচ্ছে অষ্টম, তাহলে 1, 8 আর হচ্ছে গিয়ে 11। তাহলে রাশিপতি একাদশ ভাবের ফলটা যেমন দেবে, অষ্টমের যে ফল সেটাও কিন্তু একাদশ ভাবের। অষ্টম হচ্ছে গিয়ে খারাপ ব্যাপারটা কিন্তু আপনার অতটা ঘটবে না। যাদের জন্মকুণ্ডলী খারাপ আছে তারা অবশ্যই করে কাউকে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। আর আমার কাছে যদি কেউ দেখাতে আসেন বা অনলাইনে মানে কনসালটেশন নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বলছিলাম বৃষরাশির কথা। বৃষরাশির আর্থিক দিক থেকে মজবুত হবে, অনেক মজবুত, এবং সাফল্য অভাবনীয়ভাবে পাবে। বোঝা গেল? কারণ শনি হচ্ছে গিয়ে, জ্যোতিষ যা বলবে তাই বলবো, শনি হচ্ছে ভাগ্যপতি, কর্মপতি, সাফল্যের জায়গায় বসে। তাহলে ভাগ্যেরও সাফল্য, কর্মেরও সাফল্য এটা দেবে। তাহলে তার অভাব হওয়ার ব্যাপার আছে। মঙ্গল এখান থেকে সরে যাবে হচ্ছে গিয়ে আপনার কর্কটে চলে গেছে। বৈশাখ মাস এলে তার আগেই কর্কটে চলে যাবে। আপনার এপ্রিল মাসের 2 তারিখ রাত্রিবেলাতে বা 3 তারিখ থেকে ফল দেবে। এরপরে যেটা ব্যাপার হচ্ছে যে রবি বর্তমান সময়ে বসে আছে সেখানে, কিন্তু পয়লা বৈশাখ, চৈত্র মাসে শেষ হবে, পয়লা বৈশাখে চলে আসবে আপনার দ্বাদশ ঘরে। এখন একাদশের ঘরে বসে, অর্থাৎ এই যে বৃহস্পতি, সেই বৃহস্পতি হচ্ছে গিয়ে এখানে যে বৃষরাশি চতুর্থপতি তখন তুঙ্গ হয়ে যাবে, কিন্তু চতুর্থপতি তুঙ্গ হয়ে গিয়ে দ্বাদশে বসবে। তাহলে এইটার জায়গাটা কিন্তু একটু যেমনি ভালো তেমনি আবার গোলমাল হবে। কারণ দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়স্থান, বৃহস্পতির সম্মানের জায়গা, সম্মান বৃদ্ধি করার যে ব্যাপার থাকবে, আপনার কাজে কর্মে সম্মান বৃদ্ধি হবে। এবং যেটা হচ্ছে গিয়ে ভাইদের সঙ্গে সম্পর্কর ব্যাপারে কখনো কখনো আপনার গরমিল হওয়ার সম্ভাবনা থাকবে, কখনো আপনি উচ্চ দিকে যাওয়ার চেষ্টা করবেন, কারণ মঙ্গল নিচস্থভাবে আছে। এবারে দ্বিতীয়পতি বুধ সে নিচস্থ হয়ে বসে আছে কোথায়, মীন রাশিতে। কিন্তু মীন রাশিতে নিচস্থ হয়ে গেলে নিচস্থর ফল দেবে না, বরং শুভ ফল দেবে। এই কারণে তার বন্ধু শুক্র গ্রহ সে তুঙ্গ অবস্থায় আছে, অতএব বুধের নিচ ভঙ্গ রাজযোগের ফল আপনারা পাবেন। সেক্ষেত্রে দ্বিতীয় এবং আপনার পঞ্চম 2, 5 এবং 11, তাহলে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হবেন, এবং সন্তানের দিক থেকে, সন্তানের প্রতিভার দিক থেকে বা আপনার শিক্ষার দিক থেকে আপনি কিন্তু লাভবান হবেন। তাহলে এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার, কোনোরকম অলসতা, কোনোরকম ধরনের আপনারা এমন কিছু সময় নষ্ট করবেন না যাতে আপনার এই যে একটা গোল্ডেন টাইম বা আপনার বেশ শুভ মুহূর্ত, সেটাকে ভালো করে কাজে লাগাবেন। চলে আসবো এবারে চতুর্থ জায়গায়। চতুর্থ জায়গার অধিপতি রবির কথা বললাম, সেটাতে কিন্তু আপনার কিছু সময় গোলমাল হওয়ার ব্যাপার কিন্তু থাকবে। পঞ্চম জায়গা, পঞ্চমে বৃহস্পতিরও দৃষ্টি আছে, আর বর্তমান সময়ে 4টে গ্রহর দৃষ্টি আছে। তাহলে এই গ্রহগুলোর দৃষ্টি এবং 5, তাহলে পঞ্চম জায়গাটাতে কী হচ্ছে, আপনাদের পঞ্চমের শুভত্ব নির্দেশ করছে।
পঞ্চম শুভত্ব বলতে প্রেম সম্পর্কিত হতে পারে, সন্তান সম্পর্কিত হতে পারে, শিক্ষার সম্পর্কিত হতে পারে, বংশবৃদ্ধির ব্যাপার হতে পারে, এরকম অনেক কিছু ব্যাপার এখানে আছে, যেগুলোর ক্ষেত্রে কিন্তু শুভাশুভ মিশ্রিত ফল বলবো না, বরং তার থেকে অনেক বেশি শুভ ফল পাওয়া যাবে। এবারে ষষ্ঠপতি সে একাদশে বসে আছে, তাহলে ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, ঋণেরও জায়গা। ঋণ থাকলে ঋণ শোধ হয়ে যাবে, আর যেটা হচ্ছে গিয়ে শত্রু নাশ হবে বা শত্রু দমন হবে, এবং আপনার প্রতিষ্ঠার জায়গা সুপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে সপ্তম ভাব বৃহস্পতি যতক্ষণ বসে আছে, এখানে দৃষ্টি দিয়ে আছে, ততক্ষণ কিন্তু অর্থাৎ 14ই মে অবধি কিন্তু খুবই ভালো। এই কারণ সপ্তমভাবে দৃষ্টি হওয়াতে ব্যবসা বাণিজ্য কিন্তু খুব ভালো যাবে, ব্যবসা বাণিজ্য খুব ভালো হবে। এবারে দ্বিতীয় যখন বৃহস্পতি চলে যাবে, তখন কিন্তু ভালো হবে, কিন্তু যত ভালো হওয়ার কথা তত ভালো হবে না, কিন্তু ভালো কমতিও হবে না, অর্থাৎ ফুলফিলমেন্ট না হতে পারে, কিন্তু আপনার পুষিয়ে যাবে এবং সেটা লভ্যাংশ আপনার বেশ ভালো থাকবে। বৈবাহিক জীবন সুন্দর হবে, অবিবাহিতদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ, ভাগ্যভাবের জায়গাতে মঙ্গলের দৃষ্টি থাকবে, বৃহস্পতির দৃষ্টি আছে, এবং পরবর্তীকালে যখন আপনার অক্টোবর মাসে বৃহস্পতি এখানে চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ 18ই অক্টোবর চলে আসবে সন্ধ্যা 7টা আপনার পরে, 7টা 47 মিনিট পরে, তারপর থেকে যেখানে বৃহস্পতি তুঙ্গ হয়ে গিয়ে এই ভাগ্যভাবকে দৃষ্টি দেবে। এমনিতেই ভাগ্যভাব আপনার ভালো হয়ে আছে, তারপরে বৃহস্পতির যখন ওখানে থাকবে ডিসেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত, ততক্ষণ আপনার কিন্তু বেশ শুভ যাবে, অনেক ভাগ্য উন্নতি হবে। আপনি শুধু নিজের দিকে খেয়াল রাখবেন, কি করছেন এটাকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের অশুভ জিনিসের সঙ্গে জড়াবেন না, এবং কোনো ধরনের অশুভ কাজ বা পাপ কাজ বা এরকম ধরনের কোনো খারাপ ব্যবহার কারোর সঙ্গে করা চলবে না, অহংকার করা চলবে না। এগুলো করলে কিন্তু আপনার অধঃপতন মাস্ট অ্যান্ড মাস্ট। কর্মের জায়গা অতীব সুন্দর, কর্মপ্রাপ্তির যোগ আছে, যারা কর্মপ্রার্থী আছেন তাদের কর্মের উন্নতি হবে, এবং যারা চাকরি প্রার্থী তাদেরও কিন্তু চাকরি পাবেন, আর যারা কাজ করছেন অলরেডি তাদের কর্মে পদোন্নতি হবে। শুভত্বের জায়গায় একাদশ সাফল্যের জায়গা, লিকুইড মানি, আয় ভাব, এখান থেকে কিন্তু আপনার আয় যেমন ভালো দেখাচ্ছে, তেমনিভাবে আপনি কিন্তু কী করবেন, আপনার অনেক অর্থ পাওয়া যাবে, সাফল্যের জায়গা আপনার বেশ ভালো হবে। এই জায়গাগুলোতে আপনি খেয়াল রাখবেন কোন দিকটা আপনার জন্য ভালো, সেদিকেই কিন্তু সাফল্য লাভ হবে, এবং আপনি অনেক উঁচুতে উঠবেন। এই সময়টাতে ভালো করে নিজেকে কাজে লাগান, আপনার জন্যে কিন্তু ঈশ্বর ঢেলে দিয়েছে। যদি কারোর খারাপ থাকে, বারবার বলছি যে আপনারা কিন্তু আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে পৌঁছে যাবেন, তাকে দেখাবেন, দেখিয়ে তারপরে আপনারা তার পরামর্শ মতন চলবেন। গরুকে অবশ্যই করে খাওয়াবেন 7 রকমের আনাজ, কাক এবং কুকুরকে খাওয়াবেন, এতে আপনার ভালো হবে। নমস্কার।